আসসালামু আলাইকুম। ইদানিং খুন ধর্ষণের বিরুদ্ধে যেভাবে গণজাগরণ তৈরি হয়েছে, মানুষ যেভাবে প্রতিবাদ করতেছে, মা বোনেরা সত্যি এটা প্রশংসার দাবিদার। তবে এটা আরও ভালোভাবে করা যায় যখন কাউকে ইভটিজিং করা হয়, কোনো মেয়েকে যৌন হয়রানি করা হয়, রাস্তাঘাটে উত্ত্যক্ত করা হয়, সেখানেও এই ধরনের প্রতিবাদ সবাইকেই করতে হবে। কারণ আমরাও বাবা, আমাদেরও সন্তান আছে, আমাদেরও চিন্তা হয়। এই প্রতিবাদগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে ধর্ষণের মতো অপরাধ অনেক কমে যাবে, এই জঘন্য অপরাধগুলো কমে যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে যে নারী কিংবা যে মেয়ে ধর্ষিত হচ্ছে, সে আমার মা, আমার বোন, আমার মেয়ে হতে পারে, আপনারও হতে পারে, ইভেন যারা আইনজীবী আছেন তাদের পরিবারের সদস্য হতে পারে। তা আইনজীবীরা তো টাকা পয়সা কামায়, মামলা করবে, এটা তার নিয়ম। কিন্তু একজন আইনজীবী যদি একজন ধর্ষকের পক্ষে না দাঁড়ায়, সে যদি জানে সত্যি এই লোকটা একজন ধর্ষক, এই লোকটা ধর্ষণ করেছে, অপরাধ করেছে, খুন করেছে, যদি না দাঁড়ায়, সম্পূর্ণ কিছু জেনে শুনে, সত্য জেনে শুধু যে না দাঁড়ায়, তাহলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এদেশে নিশ্চিত, এটা কেউ ঠেকাতে পারবে না। এবং এক্ষেত্রে যারা বিচার কাজ পরিচালনা করেন, ওনাদের অনেক দায়িত্ব আছে। দেখা গেছে একজন ধর্ষক, তিনি নিম্ন আদালতে সাজা পেলেন, উচ্চ আদালতে জামিন পায়। এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিন সম্ভব যে একজন ধর্ষককে আপনি নিম্ন আদালতে সাজা দিলেন, সে উচ্চ আদালতে জামিন পেয়ে গেল? এটা কোনোদিন সম্ভব? নিশ্চয়ই এখানে বিচারকের কোনো গাফিলতি আছে, তিনি কিছু করছেন। আর নইলে নিম্ন আদালতে যিনি বিচারক, ওনার কোনো বিচারক হওয়ার যোগ্যতাই নেই। উনি খামাখা একটা রায় দিয়েছেন, খামাখা একজনকে সাজা দিয়েছেন, কোনো কাগজপত্র জাস্টিফাই করেন নাই, কোনো সাক্ষী জাস্টিফাই করেন নাই, উনি একটা রায় দিয়ে দিয়েছেন, যার কারণে উচ্চ আদালতে ছাড়া পেয়েছে। নিম্ন আদালতে যদি কাউকে সাজা দেওয়া হয়, উচ্চ আদালতে সর্বোচ্চ তার সাজাটা একটু কমতে পারে, তাহলে সে তো জামিন পেতে পারে না। তা ধর্ষণের মতো এত জঘন্যতম মামলায় আমরা যেখানে আছি, যেভাবে আছি, সবাই একত্রিত হয়ে এইগুলোর প্রতিবাদ করা উচিত। একজন অভিভাবক হিসাবে আমি এটাই মনে করি যে ধর্ষণের আগে, যে যখনই রাস্তাঘাটে আমরা যাকেই দেখব যে কোনো মেয়ে কিংবা কোনো নারীকে উত্ত্যক্ত করছে, সেখানে সবাই একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। একজন প্রতিবাদ করতেছে, তিনজন ভিডিও করতেছে, দুইজন দাঁড়ায় আছে, এভাবে হলে হবে না। একত্রিতভাবে সব প্রতিবাদ করতে হবে, তাহলে এই জঘন্য অপরাধ অনেকটাই কমে যাবে। এবং এই অপরাধের যত দ্রুত সম্ভব বিচার করতে হবে। দ্রুত বিচারগুলো করলে এইগুলো অনেক কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা ধর্ষিতার 14 গোষ্ঠী উদ্ধার করে সব মিডিয়াতে দেখাচ্ছি, সেটা না দেখে ধর্ষিতার নামে ছদ্মনাম ব্যবহার করুন। ধর্ষিতার মূল নামটাও ব্যবহার করতে পারবে না। এটা সাংবাদিকদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, সাংবাদিক পেশায় জড়িত আছেন, দয়া করে তারা এটা দেখবেন। আপনারা ধর্ষিতার ছদ্মনাম ব্যবহার করেন এবং ধর্ষকের তার বাবা মা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কোথায় কী করে ডিটেলস এবং রাজনৈতিক পরিচয় ডিটেলস আপনারা প্রকাশ করেন। আপনারা তার ডিটেলস প্রকাশ করতেছেন না। তার বাবা মা কী করে, তারা কোন গোত্রের, কোন কোন জায়গার, তাদের রাজনৈতিক পরিচয় কি। মেইনলি হয়েছে যে এই ধর্ষকদের রাজনৈতিক পরিচয়টা দরকার। কারণ এইখান থেকে অনেক রাজনৈতিক দলগুলোও সুবিধা নেবে। এই ধরনের ঘটনা থেকে রাজনৈতিক দলগুলোও সুবিধা নেবে। সর্বোপরি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আশেপাশে দেখতে হবে, সেটা যেই পরিবারের সদস্যই হোক, আমার পরিচিত হোক, অপরিচিত হোক। একা তো আর সম্ভব না। আমি একা মাঠে নামলাম, আমি একটা রাস্তাঘাটে চলাফেরা করলাম, আমি একা একটা প্রতিবাদ করলাম, আমাকে 5 জনে ভিকটিম বানায় পিটাই দিল, মেরে ফেললো। আমার সাথে সবাই আসতে হবে, একজন আগাইলে সবাই আগায় যাইতে হবে। ওরা এত বেশি শক্তিশালী হয় নাই যে সাধারণ মানুষকে এইভাবে দিনের পর দিন অপরাধ করে, অপকর্ম করে পার পেয়ে যাবে। সেটা রাজনৈতিক পরিচয় থাকতেই পারে। ধন্যবাদ সবাইকে।